আমরা ভারতীয়, আর আমাদের সৌভাগ্য আমরা নানান ধর্মগ্রন্থের সাথে সাথে মহর্ষি বেদব্যাসের রচিত মহাভারত ধর্মগ্রন্থও পেয়েছি। আর প্রত্যেক ভারতীয়র উচিত এই ধর্মগ্রন্থ পড়া, কারণ বলা হয় যে যা আছে মহাভারতে তা আছে এই ভূভারতে। মহাভারত ঠিকঠাক জানলে পড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের ভারতে যা আছে সবই মহাভারতে আছে। আর আরেকটা জিনিস আমরা বুঝতে পারবো যে এখন যে আমরা নানান ধরনের আবিষ্কারগুলো বৈজ্ঞানিকরা করছে, সেইগুলোর আবিষ্কার মহাভারত যুগে অনেক আগেই সব কিছু হয়ে গেছিলো। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা এখন যে প্রজাতন্ত্র শাসনে বাস করছি, প্রজাতন্ত্র শাসন আমরা গ্রহণ করে নিয়েছি, সেটা করেছি কখন? যখন ইংরেজরা আমাদের ভারত ছেড়ে চলে গেছে, তারপরে রাজতন্ত্রকে বিদায় দিয়ে আমরা প্রজাতন্ত্রকে গ্রহণ করেছি। কিন্তু আমাদের এই ভারতবর্ষের অনেক আগে প্রজাতন্ত্র শাসনে প্রচলিত হয়েছিল। কখন হয়েছিল? যখন আমাদের ভারতবর্ষের, যার নামে আমাদের ভারতবর্ষ হয়েছে, ভরত, যিনি কি শকুন্তলা আর দুষ্মন্তর পুত্র ছিলেন আর ছিলেন হস্তিনাপুরের রাজা। সে বিশ্বাস করতেন যে সিংহাসনের অধিকার জন্মের অধিকার নিয়ে হয় না, সিংহাসনের অধিকার তারই প্রাপ্য যার সিংহাসনে বসার যোগ্যতা আছে বা কর্মে সে যোগ্য। তাই তার 9 পুত্র থাকা সত্ত্বে তাদের মধ্যে সে সিংহাসন আরোহণের যোগ্যতা সে খুঁজে পাননি। তাই তিনি তার রাজ্যেরই একজন প্রজাকে, এই নাম যার মনু, সে প্রজাকে তিনি হস্তিনাপুরের সিংহাসনে বসিয়েছিলেন আর রাজতন্ত্র বাদ দিয়ে প্রজাতন্ত্রের প্রচলন করেছিলেন। এই প্রজাতন্ত্র বেশ কিছুদিন চলেছিল, কিন্তু যখন আবার সেই হস্তিনাপুরে রাজা শান্তনু রাজা হলেন, তারপর থেকে আবার শুরু হয়ে গেল সেই রাজতন্ত্র বা সেই সিংহাসন দখলের জন্য যোগ্যতার নয়, বংশ পরম্পরা বা জন্মের অধিকারের প্রয়োজন হয়ে পড়ল। আর দেখো, মহাভারতের সৃষ্টি হয়ে গেল। এই ছিল আজকের গল্প। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো আর আমার পেজটা ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো কথা বলার জন্য অনুপ্রাণিত হব। ধন্যবাদ।